হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন একজন ভারতীয় র্যাপার সম্পর্কে যিনি একাধারে একজন র্যাপার, মিউজিক প্রডিউসার এবং মিউজিক কম্পোজার। আদিত্য প্রতীক সিং সিসোডিয়া, যার স্টেজ নাম বাদশাহ, যাকে আমরা সবাই বাদশাহ নামে জানি। বাদশাহ হিন্দি, পাঞ্জাবি এবং হরিয়ানভি ভাষার র্যাপ মিউজিকের জন্য অনেক বিখ্যাত। তার মিউজিকের রিদম এমন যে আপনি তার গান একবার শুনলে আপনার পা আপনা আপনি নাচতে শুরু করবে। সম্প্রতি তার এই গানটি রিলিজ হয় এবং রিলিজ হওয়ার এক সপ্তাহে এই গানটি বাংলাদেশ সহ ভারতের ট্রেন্ডিং এ রয়েছে। হ্যাঁ, এই সেই গান যার নাম গেন্দা ফুল। গানটি হিন্দি এবং বাংলা ভাষার ফ্লোক গানের সাথে মিক্স করা হয়েছে। গেন্দা ফুল গানটি 26 মার্চ 2020 সালে সনি মিউজিক ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় এবং এই গানটি এক সপ্তাহে 92 মিলিয়ন ভিউজ পায়, যেটি ছিল 2020 সালের অতি অল্প সময়ে সর্বাধিক ভিউজের রেকর্ড। গানটি বাঙালি ফ্লোক গান বড় লোকের বিটিলো এর সাথে মিক্স করে বানানো হয়েছে, যার ফলে এই গানটি সম্প্রতি সময়ে বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়ে বাদশার জনপ্রিয়তা এতই বেশি যে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আজকে আমরা যে বাদশাহকে একজন র্যাপার হিসেবে জানি, সে কিন্তু একসময় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং চাকরিও করতেন। তো চলুন আজকে আমরা জানবো একজন সিভিল ইঞ্জিনিয়ার পড়ুয়া ছেলে আদিত্য প্রতীক সিং সিসোদিয়া কিভাবে বাদশাহ হলেন। এই গল্পের শুরু হয় 19 নভেম্বর 1985 সালে, যখন ভারতের দিল্লি শহরে আদিত্য প্রতীক সিং সিসোদিয়ার বা বাদশার জন্ম হলো। অন্যদিকে আরেকটি মজার বিষয় হলো, এই আদিত্য প্রতীক সিং সিসোদিয়ার বাবা ছিলেন হরিয়ানা শহর থেকে এবং মা পাঞ্জাব শহর থেকে। তার একজন বোনও আছেন যার নাম অপরাজিতা। বাদশাহ শুরু থেকেই গান প্রেমী ছিলেন এবং তার স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তিনি গান গাইতেন ও স্টেজ পারফরমেন্স করতেন। বাদশাহ তার পড়াশোনা শুরু করেন দিল্লির বালভারাতি পাবলিক স্কুল থেকে, আর স্কুল জীবন শেষ করে তিনি পিইসি ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং করার জন্য অ্যাডমিশন নেন। আর এখানে পড়াশোনা করা অবস্থায় বাদশাহ পাঞ্জাবি মিউজিক করা শুরু করেন, আর এখান থেকেই শুরু হয় তার র্যাপের জগতে প্রবেশ করা। আর তিনি র্যাপ মিউজিকের এক পাগল ভক্ত হয়ে যান। এর পরপরে বাদশাহ খুব দ্রুত র্যাপ লিখতে থাকেন ও র্যাপ গাইতে শুরু করেন। আগে তো মিউজিক বাদশার অভ্যাস ছিল, কিন্তু সে মিউজিক শুনতে এবং গাইতে ভীষণ ভালোবাসতেন। বাদশাহ একজন আইএএস অফিসার হতে চেয়েছিলেন, কিন্তু নিজের প্যাশনকে সে কোনোভাবে দূরে সরাতে পারছিলেন না। এরপর 2006 সালে মাফিয়া মুন্ডের ব্যান্ডে হানি সিং এর সাথে বাদশাহ তার মিউজিক ক্যারিয়ার শুরু করেন। মাফিয়া মুন্ডের ব্যান্ড অল্প সময়ের মধ্যেই বেশ পপুলার হচ্ছিল, আর এজন্য বাদশাহকে অনেকে খুব দ্রুত চিনতে লাগলো। বাদশাহ ছিলেন আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, কিন্তু সে তার নামকে ছোট বানানোর জন্য নিজের স্টেজ নাম বাদশাহ রাখেন। 6 বছর হানি সিং এর সাথে কাজ করার পর 2012 সালে বাদশাহ আলাদা হয়ে যায়। এরপর বাদশাহ নিজে তার একটি গান ইন্ডিপেন্ডেন্ট হরিয়ানভি সং কারগাই চুল রিলিজ করেন। এই গানটি এতটাই পপুলার হয় যে গানটি সর্বশেষ একটি বলিউড মুভিতে যোগ করা হয়। একে একে বাদশাহ অনেক বড় বড় সিঙ্গারদের সাথে কাজ করতে থাকেন, যার মধ্যে ছিল আস্থা গিল। এর সাথে কাজ করা ডিজেওয়ালা বাবু গানটি বেশ জনপ্রিয় পায়। ব্যাস, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাদশাকে। 2013 সালে বাদশাহ রাফতার এবং আস্থা গিলের সাথে ফুল গিফট ফিল্ম এর দুপচিক গান তৈরি করেন, আর এই গান বাদশাকে বলিউড ডেবিউট বানায়। আস্তে আস্তে এভাবে বাদশাহ আরো বেশি পপুলার হতে থাকেন। 2014 সালে বাদশার আর্তিক কাক্কার সাথে গান স্যাটারডে স্যাটারডে বলিউডের মুভি হাম পেটি দুলহানিয়ার সাথে যোগ করা হয়। মুভির সাথে সাথে এই গানগুলো বেশ জনপ্রিয়তা পায় এবং এই গানগুলোকে বলা হয় বাদশার জীবনের টার্নিং পয়েন্ট। এরপর বড় বড় লোকজনের সাথে বাদশার উঠা বসা হতে থাকে। বলিউডে নতুন এক র্যাপারের জন্ম হয়। নামি দামি সব মিউজিক প্রডিউসারের প্রথম চয়েস হয়ে থাকেন বাদশাহ। বাদশার গান করা বলিউডের কিছু বড় বড় মুভির নাম যেমন বাজরাঙ্গি ভাইজান, সুলতান, বারবার দেখো, এ দিল হে মুশকিল, শিভাই, বাদ্রীনাথ কি দুলহানিয়া, এই সকল ছবির পাশাপাশি তার একক গানগুলো বেশ জনপ্রিয়তা পেতে থাকে। যেমন 2015 সালে আস্থা গিলের সাথে ডিজেওয়ালা বাবু অনেক হিট একটা গান হয় সেই বছরের, আর ইউটিউবে এই গানের ভিউজ 270 মিলিয়ন প্লাস হয়েছিল। সাথে এই গানটি রিলিজ হওয়ার 24 ঘন্টায় ভারতের আইটিউনসে এই গানটি ট্রেন্ডিং এ 1-এ চলে আসে। আর কালা চশমাওয়ালা গানে বাদশার রিদম লোকজনের কাছে এতই বেশি পপুলার হয় যে যার কারণে এই গানটি ইউটিউবে 624 মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। আর সম্প্রতি রিলিজ হওয়া তার গান গেন্দা ফুল মাত্র এক সপ্তাহে 94 মিলিয়নের বেশি বার ইউটিউবে দেখা হয়েছে। আশা করছি
করছি এটিও 300 মিলিয়ন ক্রস করবে খুব দ্রুত। আর বাদশার পার্সোনাল জীবন নিয়ে বলতে গেলে বাদশা একজন বিবাহিত এবং তার বিবাহিত বউয়ের নাম জেসমিন। তো আজকে এইটুকুই ছিল ভারতের একজন র্যাপারের জীবন বৃত্তান্ত নিয়ে, যার র্যাপ গান ছোট বড় সবার মনে জায়গা করে নিয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।